রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হাওয়ালা দিয়ে এক একটা বাচ্চা আপনার সম্মুখে পরিবেশন করবে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমায় নিয়ামতে সময়, তৌফিক তোমায় নিয়ামতে সময়। পেলুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসা কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, ওকে দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসা কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ। লেখাটাকে যেন বলি খেজুরের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভাবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাও। ফায়দা সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরে দূষিত রক্ত বের হয়ে যাবে এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাউ খাও, কারণ এর জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে শক্তি যোগায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে কাঁকড়ি খেতেন। ফায়দা আল্লামা তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি কাঁকড়ির উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, পাকস্থলীর উষ্ণতাকে ঠান্ডা করে এবং মূত্রথলির ব্যথাকে উপশম করে। কমলা লেবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটা হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। ফায়দা মুহাদ্দিসগণ লিখেছে যে কমলা লেবুর রস পেটে আবর্জনা পরিষ্কার করে, বমি এবং বমি ভাব দূর করে, ক্ষুধা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাশপাতি খেতে, কারণ এতে হৃৎপিণ্ড সুস্থ ও শক্তিশালী হয় এবং ভূমিষ্ঠ হওয়া শিশুর সৌন্দর্য বাড়িয়ে দেয়। মধুর উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালবেলা মধু খেতে খাবে তার কোনো বড় রোগ হবে না। কালো জিরা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা কালো জিরা ব্যবহার করো, কারণ এতে
দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকাল বেলায় মধু খেতে খাবে তার কোনো বড় রোগ হবে না। জাইতুনের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুন তেল খাও এবং তা লাগাও, কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে এবং এর মধ্যে একটি কুষ্ঠও রয়েছে। আজান হচ্ছে। আজান হচ্ছে, সকলেই আমরা নিরাপত্তার সাথে আজানের আত্মজিৎ। আসছে বাচ্চারা আসছে। গরম চা খেতে চা গায়ে ফেলে পারে। বিস্কুট দে, বিস্কুট। মেথি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। ফায়দা: মেথির কাঠ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখে খুব উপকারী। বুকে জমে থাকা শ্লেষ্মার জন্য দারুণ কার্যকারী এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। কালো জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালো জিরা ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে। জাইতুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাইতুন তেল খাও ও তা লাগাও, কারণ এতে 70টি রোগের আরোগ্য রয়েছে এবং এতে একটি কুষ্ঠও রয়েছে। ডালিমের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডালিমকে তার ভেতরের আবরণ সহ খাও, কারণ এ পেট পরিষ্কার করে। ফায়দা। আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, ডালিম যেমন পেট পরিষ্কার করে, তেমনি পুরাতন কাশির জন্য খুবই কার্যকারী ফল। ফলের উপকারিতা। পবিত্র কোরআনের আল্লাহ তাআলা বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমার। অনুবাদ, যখন গাছে ফল আসে তখন তা খাও। ফায়দা। বিভিন্ন ঋতুর ফলের ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায় বটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসওয়াকের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক অবশ্যই করবে, কারণ তার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জিত হয় এবং চোখের দৃষ্টিশক্তি বর্ধিত হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই সুন্দর, আকর্ষণীয় এবং একেবারে নতুন প্রোগ্রাম ছিল এটা। খেজুর দিয়ে শুরু হয়েছে, মেসওয়াকে শেষ হয়েছে। আপনারা বুঝতে পারছেন তো? খেজুরে শুরু হয়েছে, মেসওয়াকে শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কি উপকার আছে অনেক দিন আগে বর্ণনা করেছেন, 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা এই হাদিসের উপরে যদি আমল করতাম, আমাদের শরীর খারাপ কম হতো। আমরা শশাটা খাই, কিন্তু উপরের খোসাটা আমরা ছিলে ছাগলকে খাইয়ে দিই। আমরা আঁশ জাতীয় খাবার খাই, কিন্তু পুরোপুরি প্লেন করে একদম। ওর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দেখলেন একজন সাহাবী আটাকে ঝাড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন যে ভুসিকে আলাদা করো না এর থেকে। আমরা মুসলমান আমল করিনি, ভাবনা চিন্তাও করিনি, অথচ কোরআনে কারিমে 600 অধিকবার চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। আমরা মুসলিমদের চিন্তা ভাবনা যদি করতাম, তাহলে এর থেকে কত দামি জিনিস আমরা খুঁজে পেতাম, আমরা হয়তো ভাবনাও করতে পারছি না। যারা চিন্তা ভাবনা করে, যারা ভাবনা চিন্তা করে, গায়ের মুসলিমরা চিন্তা ভাবনা করে, তারা সেই হাদিস থেকে খুঁজে পেল ফাইবার নামে এক পদার্থ। সেই পদার্থ তারা বার করে তারা অনেক দামে বিক্রি করছে। কিন্তু আমরা সেই ফাইবার জাতীয় সেই পদার্থকে আমরা ফেলে দিচ্ছি, আমরা ছাগলকে খাওয়াচ্ছি। ছাগলের পেট পরিষ্কার হয়ে যাচ্ছে হাদিসের ওপরে আমল করানোর কারণে। কিন্তু আমরা মুসলিম জাতি, হাদিস কোরআন আমাদের হওয়া সত্ত্বেও আমরা আমল করি না, তার কারণে আমাদের আটকে যাচ্ছে। তো আসুন, যে বিষয়গুলো এতক্ষণ আমরা দেখলাম, উপভোগ করলাম, পুরোপুরি খাঁটি জিনিস আমাদেরকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা দেখিয়ে গেল। এর উপরে আমল করার চেষ্টা করবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরও বড় হওয়ার তৌফিক দান করুন। সকলকে চকলেটের মাধ্যমে এখান থেকে আমি বিদায় জানানোর অনুরোধ করবো। শিক্ষক ভাইকে সকলকে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় দেবেন। তো এখন আমি মঞ্চে আহ্বান জানাবো গজল পরিবেশন করার জন্য। যে গজলটি খুবই পপুলার, তু কুজা মান কুজা, এর জন্য আমি রোশনিকে তার টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে চলে আসবে গজলের পুরো আমাদের সম্মুখে গজলের উপহার নিয়ে। সমস্ত দর্শক মণ্ডলী চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছে তোমাদের গজলের জন্য। তো গজলের টিমকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইয়ুহাল মাবরুজ ফিনা জিতা বিল